1 2 3 নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনং সৃজামহং। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুধু আমরা আজকে আমাদের নিত্য নৈমিত্তিক যে আমাদের গীতা পাঠ হয় সেটা আমরা শুরু করছি। গীতা পাঠ আজকে এই ভিডিওটা আমরা পাবলিশ করব। আমরা কয়েক বছর যাবত এই সকাল সন্ধ্যা গীতা পাঠ করে থাকি। হ্যাঁ, আমাদের স্কুলের নাম হলো ধর্ম রোড টু এনলাইটমেন্ট। এই স্কুলে আমাদের প্রতিদিনের যেটা হয় সেটা হলো সকাল এবং সন্ধ্যা গীতা পাঠ এবং বিভিন্ন দেব দেবী এবং ঈশ্বরের বিভিন্ন রূপের ভজনা করা, এবং তার সঙ্গে আমরা আমাদের সনাতন ধর্ম তত্ত্ব নিয়ে আলোচনা করি। আজকে আমরা গীতার প্রথম অধ্যায় নিয়ে দু একটা কথা বলবো। সময়ের স্বল্পতার কারণে বেশি আলোচনা করা হবে না। তো ঠিক আছে, গীতার প্রথম অধ্যায় বের করো তো, গীতার প্রথম অধ্যায়টা। এই গীতার প্রথম অধ্যায়ের কয়েকটা শ্লোক পড়ো, বের করো। প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, তুচ্ছ ধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে বুদ্ধ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়ে কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহা ধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, বিরাট এবং মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, পরাক্রান্ত যুধামন্যু, বীর্যবান, উত্তমৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্রা ও জয়দ্রথ। গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এইরূপ নানা প্রহরণকারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে। থামো এখানে এইটুকুই। আমাদের শুনো, গীতার মধ্যে অনেক কিছু আছে। আমি এর আগে দেখো, আমাদের স্কুলে তোমরা যারা নিয়মিত আসতেছো অনেকদিন ধরে, আজকে অনেকে নাই, যেটা মনে রাখতে হবে যে আমাদের এই স্কুলটা, হ্যাঁ, আমরা সাধারণত গীতা শাস্ত্র এমনভাবে আলোচনা করব, এমনভাবে গীতা শাস্ত্র অধ্যয়ন করব যার মাধ্যমে আমি আমার এই জ্ঞানটাকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শিখি। কি কথা বুঝতে পারতেছো? আমরা কোনো জ্ঞান অর্জন করলাম, পড়াশোনা করলাম, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারলাম না, সেই জ্ঞানটা ততটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে না আমাদের জীবনে। তাই না? এই যে গীতার যে প্রথম অধ্যায় যদি আমরা আলোচনা করতে চাই পুঙ্খানুপুঙ্খানু রূপে, অনেক কথা আলোচনা করা আছে, এত সময়ও নেই এখন,
আর এখন তো না ভালো, আমি যে 1 মাস 2 মাস সময়ও নেই, কিন্তু এটা আমি নিষ্প্রয়োজন মনে করি এই মুহূর্তে আমি যত ইউটিউবে ভিডিও নিয়ে আগামীতে যতগুলো ভিডিও আমি রিলিজ করব, আমাদের উদ্দেশ্য হলো গীতা তত্ত্ব, আমাদের কিভাবে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়, মানে গীতার জ্ঞানকে প্রয়োগ করে আমরা জীবনকে সুন্দর করতে পারি আমাদের, হ্যাঁ, তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। তা আমার কথা হলো তত্ত্ব কথাখানি বুঝতে হবে। এখানে প্রতিটা জিনিসের প্রতিটা কথার মধ্যে মাহাত্ম আছে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ। কিন্তু এখন আমি যে জিনিসটা, আমি শুধু দেখো গীতার মধ্যে আমরা বাজারে যখন কোনো কিছু কিনতে চাই, বাজারে অনেক জিনিসই থাকে, আমরা সবকিছু কিনে নিয়ে আসি না, কারণ কেনার অত পয়সাও নেই, সামর্থ্য নেই, কিংবা ব্যাগেও জায়গা ধরবে না, হ্যাঁ, কিন্তু আমরা যেটা প্রয়োজন সেটাই কিনে নিচ্ছি। এই মুহূর্তে যেটা আমি মনে করি যে মনে রাখতে হবে আমাদের জীবনটা, যদি কুরুক্ষেত্রে যদি যুদ্ধ হয়েছিল, আমরা প্রতি কথাই নিতে হবে যে আমাদের জীবন তো একটা সংগ্রাম, একটা যুদ্ধ, এবং যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধের মধ্যেই দুইটা সাইড, দুইটা পক্ষ আছে। একটা আমার জীবনে চলার পথে আমি যা কিছুই করি না কেন, আমি ধর্মের পথে চলতে পারি, অধর্মের পথে চলতে পারি, কারণ এই যে গীতার যুদ্ধটা ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তা আমাদের জীবনে চলার ক্ষেত্রেই আমাদের সর্বদাই বিভিন্ন কাজের সিদ্ধান্ত নিতে হয় যে আমি এই যে কাজটা করব কি করব না, এই কাজে প্রবৃত্ত হব কি নিবৃত্ত হব। হ্যাঁ, মনে রাখবে যে ধর্মর পথে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের বাধা বিপত্তি বেশি, যেটাই কিন্তু দেখা যায় এই যে দুর্যোধনের সৈন্য সংখ্যা হয়েছে অপরিমিত, সেটা দুর্যোধন নিজে বলতেছে যে দুই দলের মধ্যেই বীর যোদ্ধা আছে, তবে আমাদের সৈন্য সংখ্যা, আমার সংখ্যায় অনেক বেশি, আমাদের অনেক শক্তি বেশি। তা আমি শুধু তোমাদেরকে এটুকু বুঝাবো যে আমরা যদি জীবন যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই, তাকে আমাদের জীবন রথের সারথি হিসেবে নেই, আমাদের প্রতিকূলতা, আমাদের বাধা, আমাদের বিপত্তি যত বেশি হোক না কেন, আমরা এই জীবন যুদ্ধে জয়লাভ করব। কারণ মহাভারতের যুদ্ধের গল্প যারা জানে তারা নিশ্চয়ই জানে যে যদিও কিনা কৌরবদের সৈন্য সংখ্যা শক্তি ছিল অপরিমিত, তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু যুদ্ধে জয়লাভ হলো পাণ্ডবদের জয় মানে ধর্মের জয়, পাণ্ডবদের জয় মানে কৃষ্ণ যেখানে জয় সেখানে, ভগবান সেখানেই থাকেন যেখানে ধর্ম থাকে, ধর্ম যেখানেই থাকে সেখানেই ভগবান থাকেন। আমাদেরকে ধর্মের পথে চলতে হবে, ভগবানের পথে চলতে হবে। আমরা কোনো ধরনের রাজনীতি, পলিটিক্স, আজকে আমি দেখি বিভিন্ন ধরনের কথা উঠে আসতেছে। এই যে আলোচনা, আমি একটু আমাদের আলোচনাটা জিনিস হলো কি, মনে রাখবা যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। এই যেমন কিনা দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নাম করা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, অত্যন্ত কম্পিটিটিভ, দ্য মোস্ট কম্পিটিটিভ ইনস্টিটিউশনস। তাছাড়া অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে দেখা গেছে তাদের যাওয়ার পথে ভারতীয় পতাকা রেখে দিছে, তারা ভারতীয় পতাকার মধ্যে হাঁটতেছে, এই করতেছে সেই করতেছে। তাই এইগুলার প্রতিবাদ জানাতে গিয়ে অনেকে বলতেছে না, ভারত যে কোনো সময় পারলে পারে বাংলাদেশ আক্রমণ করতে পারে, বাংলাদেশ এই করতে পারে, আমাদের এত শক্তি আছে, তোমার ওই আছে, এগুলা বাজে কথা, সম্পূর্ণ এগুলা। আমাদের শাস্ত্র কখনোই বলে নাই যে কেউ তোমাকে অসম্মান করলো, নিন্দা করলো, এই জন্য তুমি তাকে প্রতিহত করবা, তাকে আক্রমণ করবা। এই আর মুখ দিয়ে তো কথা বলার একেবারেই, এখানে যুদ্ধের কোনো, এই ধরনের ঘটনায় যুদ্ধের কোনো প্রশ্ন ওঠে না। দ্বিতীয়ত এই ধরনের বিষয় নিয়ে যারা আমরা সনাতনী, হিন্দু কিংবা ভারতীয়, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। কেন বলতেছি যে আমাদের যে ধর্মযুদ্ধ, আসল জীবনের যুদ্ধ, সেই যুদ্ধ করতে হবে। বড় যুদ্ধ করতে গিয়ে, ধর্মযুদ্ধ করার সময় মনে রাখবা, বড় যুদ্ধে জয়লাভ করার জন্য জীবনে অনেক যুদ্ধ, ছোট ছোট যুদ্ধ আছে, যেটাকে ইন দ্য ব্যাটল, সেই ব্যাটলে পরাজিত হইতে হয়, হার মেনে নিতে হয়। এটাই আমাদের যুদ্ধের কলা কৌশল। সব যুদ্ধ, হ্যাঁ, সবকিছু করতে হবে না। কে তোমার শক্তি আছে, আজকে বাংলাদেশের কত সাময়িক সেনা শক্তি আর ভারতের কত, সে দিয়ে কখনো যুদ্ধে জয়লাভ হয় না। জয়ের বিভিন্ন দিক আছে, মনে রাখবা। আমাদের শাস্ত্র সবসময় বলছে যে কখনোই শত্রুকে দুর্বল ভাববে না। আর এই জগতে তোমার কেউ শত্রু নেই, তোমার কেউ মিত্র নাই। আমরা শত্রু মিত্র আমাদের মন থেকে তৈরি করা। অতএব তোমরা যারা এখানে আসবা, আমার কথা, আমরা ধর্মের পথে চলে আমরা কিভাবে জগতে শান্তি শৃঙ্খলা নিয়ে আসি। এই যে ঘটনাগুলো যা ঘটতেছে, এই যে ঘটনার কথা উদাহরণ দিলাম, উদাহরণস্বরূপ, এগুলো তুচ্ছ ঘটনা, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। যাক, যে কথা আমি বলতে চেয়েছিলাম যে আমাদের জীবনে চলার পথে যে প্রতিকূলতা যতই বড় হোক না কেন, আমাদের ধর্মের পথে চলতে হবে। যুদ্ধের প্রশ্ন, যদিও এই কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ আমাদের কখনোই কাম্য বস্তু নয়। যুদ্ধ হইলো আমাদের শেষ একটা অপশন, যেটাকে বলে
হ্যাঁ, যেটা মানে আমার জীবনে চলার পথে শান্তির যদি কোনো পথ না থাকে, শান্তি মৈত্রীর সব পথ বন্ধ হয়ে গেছে, তখন এই যুদ্ধ আসে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দেখা গেছিল যে ভগবান শান্তির প্রস্তাব নিয়ে গেছিল তোমার ধৃতরাষ্ট্রের রাজসভায়, তাই না, যারা মহাভারতের গল্প জানে। এবং ভগবান আমাদেরকে বারবার শিখিয়ে দিয়ে গেছে যে শান্তির যদি কোনো পথ খোলা থাকে, তুমি শান্তির পথে চলবা। হ্যাঁ, যখন শান্তির সব পথ বন্ধ হয়ে গেছে, তখনই যুদ্ধ। এবং যুদ্ধ তুমি করবা না, যুদ্ধ তোমার উপর চাপায় দেওয়া হয়েছে, তুমি তার রেসপন্স দিবা, তুমি তো উত্তর দিবা। আজকে বাংলাদেশে যদি পতাকা, তারা ভারতের পতাকা অবমাননা করে, এজন্য ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে না, এটার কোনো কথা না। এসব কোনো যুক্তিহীন ভিত্তিহীন কথা এগুলা। এটা কোনো যুদ্ধের কারণ হতে পারে না। যাক, সেই জিনিসটা এখানে আলোচনার বিষয় না। গীতার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলতে চাই, যে যারা কিনা আমরা সাধনা করে, মনে রাখতে হবে গীতার মূল কথা হলো কি, আমরা কর্ম করে জীবনে কিভাবে ঈশ্বর লাভ করবো, ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। তা এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা যে দেখি বিভিন্ন চরিত্রগুলা, যেমন ধৃতরাষ্ট্র, সে হলো অন্ধ রাজা। কিন্তু হ্যাঁ, যুদ্ধের আগে ভগবান ব্যাসদেব বলছিল রাজাকে যে রাজা, আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, তুমি সেই দিব্য দৃষ্টির মাধ্যমে তুমি যা ইচ্ছা, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে সবকিছু তুমি দেখতে পারবা। আমরা যখন টেলিভিশন স্ক্রিনে সবকিছু দেখতে পাই, তুমি সেই দিব্য। কিন্তু ধৃতরাষ্ট্র বলছিল না, আমি সেটা দেখতে চাই না, আমি গতিবোধ দেখতে চাই না, এই করতে চাই না। এই যে অন্ধত্ব, এই যে অন্ধ রাজার এই অন্ধ মানসিকতা, যা আমাদের সমাজে কতিপয় ব্যক্তি আছে যারা কিনা তারা তোমার নিজের আত্মীয়, নিজের স্বজন, তুমি যাদেরকে ভালোবাসো, কি নিজের জাতি, নিজের রিলিজন, সেখানে দোষ ত্রুটি থাকলেও তুমি দেখতে চাও না। এই অন্ধত্বের কারণে তুমি চোখ বন্ধ করে রাখো, চোখ বুঝে রাখো। কি কথা বুঝলো? এটা প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে আছে। আমাদের চরিত্রের একটা দিক হলো কি, আমরা অন্ধ হয়ে যাই। নিজের ধর্ম, নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের এইটা আমার, এইটাকে আমি বেশি ভালোবাসি, এর আমি কোনো দোষ ত্রুটি দেখবো না। এই জন্য এই ধৃতরাষ্ট্র, হ্যাঁ, ধৃত মানে ধরে রাখা, রাষ্ট্র, যে রাষ্ট্রকে ধরে রাখছে। হ্যাঁ, যেমন একটা ঘরকে বিভিন্ন খুঁটি ধরে রাখে, ধৃত রাষ্ট্র শব্দটা আসছে, ধৃত মানে ধরে রাখা, রাষ্ট্র যে রাষ্ট্রকে ধরে রাখে, সেটা হলো ধৃত রাষ্ট্র। এই অন্ধ রাজা তার অন্ধত্ব, মায়া, মমত্ব দিয়ে এই রাষ্ট্র সে পরিচালনা করতেছে। এবং সে বলতেছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুৎসব মামকা পাণ্ডবাচ্যব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা এই কারণে, ঐতিহাসিক ভাবে সেখানে একটা ধর্মযুদ্ধ হয়েছিল, সেজন্য এটা ধর্মক্ষেত্র। এখন পাণ্ডবরা এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ, সেটাও একটা ধর্মযুদ্ধই, সেটাও ধর্মযুদ্ধ। এবং আমাদের জীবনে চলার পথে সবসময় মনে রাখতে হবে যে আমরা যদিও ঘুম থেকে উঠে যখন কাজে যাই, কিংবা যে কাজই করি না কেন, সেখানে আমরা কোনো প্রতিপক্ষকে দেখতে পাই না, যে সেখানে কৌরব দাঁড়িয়ে আছে, ভীষ্ম দাঁড়িয়ে আছে, দ্রোণ দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে যুদ্ধ করতেছে। সেই যুদ্ধ না থাকলেও আমাদের জীবনে চলার পথে একটা যুদ্ধের একটা, কিন্তু কি বলে, প্রতীক অর্থে এটা একটা আমাদের জীবনে একটা সংগ্রাম, এটা জীবনটা একটা যুদ্ধের মতোই। তো এই যে বিভিন্ন যে ক্যারেক্টার গুলা, সেই বিভিন্ন ক্যারেক্টারের একটা বিশেষ কোয়ালিটি, গুণ আছে, মনে রাখতে হবে, যেগুলা কিনা আমাদের ধর্মের পথে, জীবনে ধর্মের পথে, ধর্ম অর্জন করার পথে সেগুলো বাধা হয়ে দাঁড়ায়। যেমন দুর্যোধন মানে, দূর শব্দের অর্থ হলো অত্যন্ত কঠিন, যোজন মানে যুদ্ধ করা, দুর্যোধন মানে আমরা যে জিনিসটাকে যুদ্ধ করে ওঠে জয়লাভ করা অত্যন্ত কঠিন, সেটা হলো দুর্যোধন। মানে আমাদের যে মানসিক প্রবৃত্তি, যে আমরা এই যে কামনা, বাসনা, আমরা জগৎ ভোগ করতে চাই, হ্যাঁ, জড়জাগতিক কামনা, জড়জাগতিক বাসনা আমরা ভোগ করতে চাই। আমি রাজা হইতে চাই, আমি সিংহাসন চাই, আমি নারী চাই, আমি বাড়ি চাই, আমি সমাজের উপর আধিপত্য চাই, আমি এটা চাই সেটা চাই। এই বৈষয়িক জড়জাগতিক যে বাসনা, সেটা প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, এবং এর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে জিতে ওঠা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এই জন্য তার নাম হলো দুর্যোধন। আর দুঃশাসন কি, মানে যেটাকে শাসন করা, রুল করা, যেটাকে ডিসিপ্লিনে নিয়ে আসা অত্যন্ত কঠিন। এগুলো চরিত্রে একটা করে মানে হলো তাই, যে তাদেরকে শাসন করা যায় না, ইউ ক্যানট কিপ দেম আন্ডার কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে দেখা যায় এই যে মানুষ ধর্ষণ করে, রেপ করে,
যে আজকে বাংলাদেশে শুনলাম যে মাদ্রাসার হুজুররা নাকি একটা বাচ্চাকে ধর্ষণ করছে, মানে একটা বাজে অবস্থা একেবারে, তাকে ফেলায় 3-4 জনে করছে, তারপরে তার পাশে দিয়ে রক্ত বেরিয়েছে, সে বাচ্চাটাকে ধর্ষণ করার পরে ঘরের মধ্যে রাখছিল, তার মারছে, গানের মধ্যে মারছে, মাথায় আঘাত দিছে, এই ভিডিও আছে, আমি এগুলো পরে দেখাবো, আমি ওই টপিকসে যাব না। কেন বলতেছি যে এই ধরনের প্রবৃত্তি মানুষ সেগুলোকে সংযত করতে হবে। সাধনার মূল উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে দমন করা, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, পাশবিক চেতনাকে দমন করা যুদ্ধের মাধ্যমে। তা আমরাও প্রতিনিয়ত যুদ্ধ করতেছি এই দুর্যাতন, দুঃশাসন, কিন্তু এই শক্তিগুলোর একটা আছে, দিক আছে, যে শক্তিগুলা আমাকে প্রলোভন দেখে বলে না এই পথেই চলে, এই পথে শান্তি, এই পথে আনন্দ, এই পথে ঈশ্বর। হ্যাঁ, কি কথা না? এবং এই শক্তিটাই বেশি। আমরা জড়জাগতিক চেতনা বাসনায়, দেখো রাজনীতিবিদরা দেখা যায় কি তারা ক্ষমতা লাভের জন্য গণতন্ত্র এই সেই, তারা মিছিল মিটিং করে, এই করে, সভা করে, কত কথা বলে, এই করে, সবাই এই চেতনায়, এই ধারায় চলে। আজকে ইউটিউবে মানুষ ভিডিও তৈরি করবে, একটা দেখো একটা মেয়ে হয়তো ন্যাংটা হয়ে ছবি দিয়ে দিল, কত লক্ষ লক্ষ ভিউ, তাই না? হ্যাঁ, তারা নিজেকে কন্ট্রোলে আনতে পারছে না। এই 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 শক্তিগুলা, এই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ কি ছিল? আমরা মহাভারতের যুদ্ধে দেখছি যে কর্ণ কিন্তু দুর্যোধনের একটা বড় বন্ধুত্ব ছিল, তার মধ্যে কোনো ধর্ম অধর্ম কোনো জ্ঞান ছিল না, হিতাহিত। হ্যাঁ, আজকে বাংলাদেশে সেই পন্ডিতদের নিয়ে তুমি বলো তাকে অ্যারেস্ট করছে, আমি তার নাম বলতেছি না, কারণ কি দেখো নাম বললে জিনিসটা বিতর্ক বাড়ে, এইবারে কিন্তু চরিত্রের কথা বলি। হিন্দু লিডার সে বলতেছে আরেক লিডার রে, অন্য একটা রাজনৈতিক পার্টির, যে তোমরা আইসো আমাদের সাহায্য করো, আমি তোমার কাছে ঋণী থাকবো। এটা কোনো কথা না, এগুলো কোনো কথা না। আমাদের শাস্ত্র সেগুলো কোনো শিক্ষা দেয় না। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দেখছি যুধিষ্ঠির বলছিল যে দেখো এই যে যুদ্ধের ক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি, যদি ধর্ম আমার সঙ্গে থাকে তা তোমরা প্রতিপক্ষ যারা আছো তোমরা এসে আমার সঙ্গে যোগ দাও, যারা যোগ দিতে চাও, আর আমি আমার পাশে যারা দাঁড়ায় আছো, তোমরা যদি মনে করো ধর্ম আমার পক্ষে নাই, ধর্ম আমার প্রতিপক্ষের সঙ্গে আছে, তাদের পক্ষে গিয়ে আমার সঙ্গে যুদ্ধ করো, এইভাবে আহ্বান করো। কখনো কাউকে বলো না তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাদের কাছে ঋণী থাকবো, আমাদের ধর্ম হিন্দুরা ঋণী থাকবে, এগুলো বাজে কথা। এই যে কর্ণকে রাজা বানাইছিল দুর্যোধন, জানো? কারণ একটা মহাভারত গল্প আছে, সেখানে কুস্তি হইতেছিল, সেখানে সব ক্ষত্রিয়রা গিয়ে কুস্তি করতে নিছিল। তো কর্ণের প্রতিদ্বন্দ্বী ছিল অর্জুন, সে ভালো যোদ্ধা ছিল, সে ভালো ধনুর্ধর ছিল কর্ণ, কিন্তু কর্ণকে অংশগ্রহণ করতে দিবে না, কারণ কর্ণ কোনো রাজা ছিল না, কোনো ক্ষত্রিয় নয়। তখন দুর্যোধন বলছিল আমি তোকে অমুক কোন রাজা জানি, সেটা রাজ্যটা ভুলে গেলাম নামটা, সেই রাজ্যের সে রাজা বানাইছিল কর্ণকে। এখন সে রাজা, তখন সে রাজা যখন হইলো তখন সে যুদ্ধে সেখানে অংশগ্রহণ করতে পারে সেই প্রতিযোগিতায়। এই জন্য কর্ণ রাজা হয়েছিল। এবং কর্ণ দুর্যোধনের কাছে, দুর্যোধন কর্ণের যে আত্ম অভিমান কে রক্ষা করছিল কর্ণের, কারণ সে এখন সেখানে গিয়ে তার বীরত্বকে প্রকাশ করতে পারে। হ্যাঁ, এই জন্য দুর্যোধনের কাছে ঋণী ছিল। এবং মহাভারতের যুদ্ধে প্রথমে ভগবান গিয়ে কর্ণকে অনেক বুঝাইছিল যে তুই এই যুদ্ধে যাস না, কারণ ধর্ম সেখানে নেই, তুই ধর্মের পক্ষে থাক। কিন্তু কর্ণ ছিল বাধা কি? বন্ধুত্বের কাছে ঋণের বোঝা। আমাদের জীবনে চলার পথে আমরা দেখা যায় সময় অসময় তোমাকে কেউ উপকার করতেও পারে, তুমি বিপদে পড়ছো, কিন্তু ধর্মক্ষেত্রে গিয়া সেই ব্যক্তি যদি অধর্মের পথ নেয়, ঋণের কারণে তুমি তার সাথে ঋণবদ্ধ হয়ে এ ভেবে কখনোই তার পক্ষ নিও না, এটা আমাদের শাস্ত্রের শিক্ষা না। তোমাকে সবসময় ধর্মের পক্ষে থাকতে হবে, ধর্মযুদ্ধ করতে হবে। তাই এই যে কর্ণের মধ্যে আসক্তি, একটা বিষয়ের বৈষয়িক জিনিসের মধ্যে আসক্তি, এই যে প্রবৃত্তি, এগুলো আমাদের ত্যাগ করতে হয়। এবং সেরকম প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে মাহাত্ম্য আছে। যেমন দ্রুপদ রাজা, দ্রু শব্দের অর্থ হইলো দ্রুত, আর পদ মানে স্টেপ না, পদক্ষেপ না, মানে দ্রুপদ। হ্যাঁ, মানে তুমি তাড়াতাড়ি কোনো কিছু, তুমি এই জীবনে যা কিছু করতে চাও তাড়াতাড়ি করতে চাও সবকিছু। আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, তাড়াতাড়ি ভিডিও বানাই, কেমনে বেশি লাইক পাওয়া যায়, বেশি সাবস্ক্রাইব করা যায়, এই মেন্টালিটি, এই টেন্ডেন্সি সবার মধ্যে আছে। তুমি এটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করলা, কেমনে তাড়াতাড়ি ব্যবসা দোকান খুলে জিনিসপত্র আইনে, মানে অত বিচার বুদ্ধি জ্ঞান প্রয়োগ না করে, বিশ্লেষণ না করে কেমনে ব্যবসাটা প্রতিষ্ঠা করা যাবে সেটা চিন্তা না, তাড়াতাড়ি লাভ করার চিন্তা করো, তাড়াতাড়ি কেমনে আঙ্গুল ফেলে কলা গাছ হওয়া যায়, বড় ব্যবসা মানে বড় ব্যবসায়ী হওয়া যায়, এইগুলো মানুষ চিন্তা করে সবসময়। কি কথা ঠিক কিনা? এই যে প্রবৃত্তিটা, এগুলা কি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদেরকে আগে আস্তে আস্তে আমাদেরকে স্টেপ বাই স্টেপ চলতে হয়।
তা দ্রুপদের কথা বলছে সেই রকম। যেমন দ্রোণাচার্য কি, যে দ্রোণাচার্যের মতো ব্যক্তি এমনই একজন ব্যক্তি যারা তাদের জীবনের স্বভাব চরিত্র কখনোই বদলায় না, যতক্ষণ পর্যন্ত তাদের পরিস্থিতি মানে সার্কামস্টেন্স যেটাকে বলে ইংরেজিতে, আমাদের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা তারা তাদের অভ্যাসের পরিবর্তন করে না। এটা হলো দ্রোণের চরিত্রটা হলো এইটাই। হ্যাঁ, কেন সে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণক্ষেত্রে বড়, যারা আমাদের বলে যে আমরা সবাই অভ্যাসের দাস, এটা সত্য কথাই। যে বিড়ি খায়, সিগারেট খায়, সে সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারে না। যে মদ্যপান করে, সে মদ্যপান করা ছেড়ে দিতে পারে না। অনেক বড় বড় ব্যক্তি দেখবা যে তারা গাঁজা টানে, হুকা টানে, বিড়ি খায়, সিগারেট খায়, বিভিন্ন তাদের মধ্যে ফুড হ্যাবিট খারাপ, খাদ্য অভ্যাস খারাপ, হ্যাঁ, কিংবা ঘুম বলো, এক্সট্রা এক্সারসাইজ করতে চায় না। বিভিন্ন অভ্যাসের মধ্যে দুটো দিক আছে, একটা ভালো অভ্যাস, একটা খারাপ অভ্যাস। কিছু কিছু অভ্যাস যেটা ভালো সেগুলো রাখবা, খারাপ অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। কিন্তু মনে রাখবা যে মানুষ আছে পৃথিবীতে, অভ্যাস তখনই পরিবর্তন করে যখন কিনা তার পরিস্থিতির পরিবর্তন হয়, সার্কামস্টেন্স চেঞ্জ না হয়। একটা ইংরেজির কথা আছে ভলেন্টারিলি, আর একটা হচ্ছে ইনভলেন্টারিলি। ভলেন্টিয়ার মানে কিন্তু নিজে থেকে করো, এই জিনিসটা করা ভালো। মনে করো তুমি চুরি করা খারাপ, তুমি চুরি করো না, এটা তুমি নিজের সিদ্ধান্ত নিলে না চুরি করাটা খারাপ, আমি চুরি করবো না। হ্যাঁ, কিন্তু আরেকজন না আমি চুরি করব, তারপর সে চুরি করে চুরি ধরা পড়লো, স্যার মাইটটারে খাইলো, তার হাত পা ভেঙে দিল, তখন সে করলো না আমি চুরি করবো না। পরিস্থিতি থেকে পরিবর্তন হলো। অনেক মানুষ আছে টাকা পয়সা আছে, সে কোনো কাজকর্ম করবে না, শুয়ে থাকবে, ঘুমায় থাকবে, তারপর যখন টাকা পয়সা এসে গেছে তখন কাজের দিকে দৌড় দিছে। অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত, মানে বাহির থেকে কোনো চাপ না আসা পর্যন্ত তার চরিত্রের সে কোনো পরিবর্তন নিজের থেকে ঘটায় না। এটাই হলো দ্রোণাচার্যের মতো। তেমনি ভাবে যেমন সেখানে ভীষ্ম আছে, ভীষ্ম এমন একটা ব্যক্তি দেখা গেছে সে কিন্তু একজন ব্রহ্মচারী ছিল, সে বিয়েই করবে না। মহাভারতের যুদ্ধে তার ইতিহাস জানা, আমি এত ডিটেলসে যাবো না। যারা একটু মহাভারতের ব্যাকগ্রাউন্ড তোমাদের থাকা দরকার। ভীষ্ম কিন্তু ব্রহ্মচারী ছিল এবং সে বিয়ে করছিল না। হ্যাঁ, এবং সে বিয়ে করা না পড়ার ফলে পরে ওই যে কৌরবদের অনেক গল্প আছে, এগুলো আমি তো বলতে যাবো না। হ্যাঁ, যে সে কিন্তু পরে বিয়ে করলো না, সন্তান নিল না, এই পরেই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হইলো। যে ব্যাসদেব যে আর কি, সে আইসা বাচ্চা তৈরি করলো আর কি, এই তোমার কি ধৃতরাষ্ট্র, পাণ্ডব, এগুলা। এই গল্পটা বলতে গেলে আমাকে আর একটা ভিডিও বলতে হবে পুরো ডিটেলস। আমি যে জিনিসটা বলতে চাই, যে মূল কথা, যে ধৃতরাষ্ট্র ভীষ্মের একটা প্রতিজ্ঞা ছিল, সে ব্রহ্মচর্যা করবে। হ্যাঁ, তা গীতায় বলছে, গীতার ধর্ম ৫ম অধ্যায় যাবা, যে আমরা যে কর্ম করি মন বুদ্ধি দিয়া। হ্যাঁ, তো গীতা বলছে যে তত্ত্বজ্ঞানী জ্ঞান জন্মিলে সে শয়নে স্বপনে জাগরণে মলমূত্র ত্যাগেই। হ্যাঁ, সে জানে যে আমি কিছুই করতেছি না, প্রকৃতি সমস্ত কর্ম করাইতেছে। আমরা যে শপথ নেই, আমরা মন দিয়ে যে কিছু ইয়ে করি, এটা মনই করতেছে, এটা আত্মা না, এটা আত্মা না, এটাই অহংকার, অহম। আমি করি, আমি এটা শপথ গ্রহণ করছি। হ্যাঁ, এই যেটা ভাব, এই অহংকারটা মানুষের মধ্যে পতন নিয়ে আসে। জীবনে চলার পথে আমাদের পরিবেশ পরিস্থিতির পারিপার্শ্বিকতার ভিত্তিতে আমাদের অবস্থা পরিবর্তন হলে আমাদের চিন্তা চেতনা দর্শনের পরিবর্তন ঘটাইতে হয়, আমাদের অ্যাডজাস্ট করতে হয় অনেক কিছু। কি কথা না? এখন হিন্দুদের মধ্যে দেখা গেছে যে তাদের গুরু মহাপুরুষ অনেক কিছু বলে গেছে, সেটা মাইনে নেয়, তারা এখনো মানতেছে। আর সে সময় তাদের অবস্থার পরিবর্তন প্রেক্ষাপটে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ অনেক সময় অনেক কথা বলে যায়। সেই সময়টা পেরিয়ে গেলে, স্থান পেরিয়ে গেলে সেগুলোর কোনো মূল্য থাকে না। তোমাকে নতুন করে ভাবে তোমার চিন্তা চেতনার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, খাপ খয় নিতে হবে, সামঞ্জস্যতা নিয়ে আসতে হবে। কিন্তু ভীষ্মের মধ্যে সেই পরিবর্তনটা ছিল না। হ্যাঁ, কারণ ভীষ্ম কিন্তু রাজা হইতে পারতো, সেই কিন্তু হস্তিনাপুরের রাজা হইতে পারতো, সেই কিন্তু শাসন কার্য পরিচালনা করতে পারতো। ওই যে প্রতিজ্ঞা নিচ্ছে সে কখনো রাজা হবে না, তার ফলে তো এই জিনিসগুলো হইলো। এই জন্য অহংকার যদি তুমি ভালো কর্ম করো, ভালো কর্মের প্রতিজ্ঞা শপথ গ্রহণ করছো, কিন্তু সেইটার কারণে যদি সমাজ স্থান পৃথিবীর ক্ষতি হয়, তুমি সেটা অ্যাডজাস্ট করতে পারো। এটা হলো আমি ভালো, আমি সৎ, আমি সাহসী, আমি সৎ পুরুষ, মনে করো আমি সত্য কথা বলি সবসময়, এটা আমার অহংকার। কিন্তু সমাজে এমন কোনো ঘটনা ঘটলো যে আমার সত্য কথা বলার জন্য মানুষের প্রাণ গেল,
প্রাণ চলে যাচ্ছে, কারণ আমাকে সত্য কথা না বলে মিথ্যা কথা বলতে হবে, এটা শাস্ত্রের নির্দেশনা, এটা শাস্ত্রের। একটা লোকের প্রাণ রক্ষা করা এটা তোমার কর্তব্য, মনে রাখতে হবে। হ্যাঁ, তো যাক, অহংকার, এই ভীষ্ম হলো অহংকারের প্রতীক। আমাদের আত্মাকে জানতে হলে, ঈশ্বরকে জানতে হলে আমাদের অহংকার ত্যাগ করতে হয়। তো এই অহংকার, অহংকার কিন্তু একটা বড় শক্তি। অহংকার কেউ কখনো তোমাকে জোর করে, যখন দ্রোণাকে হত্যা করা হলো বাইরের শক্তি দিয়া, কিন্তু হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণকে হত্যা করলো, কিভাবে হত্যা করলো? যে দ্রোণাচার্যকে মারা কঠিন ছিল, অত্যন্ত কঠিন ছিল। ভগবান বললো যে দ্রোণের একটাই দুর্বলতা, তার নিজের সন্তানের প্রতি, অশ্বত্থামার প্রতি অ্যাটাচমেন্ট ছিল অত্যন্ত। অশ্বত্থামাকে ভালোবাসতো। তাকে যদি সংবাদ দেওয়া যায় অশ্বত্থামা মরে গেছে, তাহলে দ্রোণ কিন্তু অস্ত্র পরিত্যাগ করবে, সেই পৃথিবীতে থাকবে না। এই কথা শুনতেছো নাকি তোমরা চলে গেছো? হ্যাঁ, তা দ্রোণ, হ্যাঁ, তা দ্রোণ কিন্তু, হ্যাঁ, আমরা ওই ফিলোসফি শুনো, যুধিষ্ঠিরের কাহিনীটা ওগুলা অন্য লাইনে চলে যায়, অত ডিসকাস করবো না। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে যখন আমি শুনো, গল্পের অনেক দিক আছে, আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বললে তার অনেক দৃষ্টিকোণ থেকে অনেক কিছু কথা বলার আছে, সবকিছু বলা যাবে না, সময় নাই। আমি যে জিনিসটা বলতে চাই যে একটা ক্যারেক্টারের মাহাত্ম্যটা কি, যে দ্রোণ তখনই যুদ্ধ ত্যাগ করলো যখনই সে সংবাদ পাইলো যে তার অশ্বত্থামা, যদিও সে ভুল সংবাদ পাইছিল যে তার অশ্বত্থামা নাই, পৃথিবীতে নাই। মানে অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতেই সে অস্ত্র ত্যাগ করলো, সে তার নিজের মধ্যে পরিবর্তন আনলো। হ্যাঁ, তা আমাদের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত যারা কোনো ঘটায় না আর কি, তার অভ্যাসের পরিবর্তন ঘটায় না, সেই চরিত্রটা দেখো। আধ্যাত্মিকতার পথে গেলে আমাদের বিভিন্ন বদ অভ্যাস ছেড়ে দিতে হয়। তুমি বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে। এখন দেখো মানুষ মাংস খায়, আমি তো বললাম তো, শাস্ত্রে বলছে মাংস খাওয়া বন্ধ, বললে মানুষ রাগ করে, কিন্তু ডাক্তার যখন বলে না বাবা তুমি মাংস খাইতে পারবে না, কি যেটা হোক, হ্যাঁ, তখন তারা কাউকে খাবে না। কথাটা, আমি অনেক লোক পাইছি, আমি নিজে কানে শুনছি, নিজে বলতেছে যে বাবা আমি তো এখন আর মাংস খাই না, আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে মাংস খাইতে নিষেধ করছে, আমি আর মাংস খাই না। হ্যাঁ, কিন্তু তাকে যদি বলা যায় শাস্ত্রের নির্দেশ মাইনে চলো, সে কিন্তু শাস্ত্র আমি মানি না, কে তোরা আমার কি যায় আসে, কি কথা ঠিক না? হ্যাঁ, তা আমার কথা হলো কি, যে আমাদের এই অভ্যাসের অভ্যাসের পরিবর্তন হয় পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের কারণে, কিন্তু আমাদের অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে নিজের মধ্যে থেকে। পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন না হওয়া সত্ত্বেও নিজের থেকে সেই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, নিজের থেকে। তাইলে তুমি আধ্যাত্মিকতার যে সিঁড়ি বেঁধে উপরে উঠতে পারবা, তোমার জীবনের যে গতি ঊর্ধ্বমুখী হবে। এই কথাগুলো বুঝো? হ্যাঁ, যে আমি বলছিলাম যে দুর্যোধন বলতেছে যে যুদ্ধক্ষেত্রে আমাদের শক্তি হচ্ছে অপরিমিত, এই যে আমাদের অভ্যাস সেটা আমাদের বিপরীতে কাজ করে। আমাদের যে ভীষ্মিক অহংকার, আমাদের অহংকার সবসময় আমাদেরকে, আমরা মনে করছি আমাদের অহংকারের দ্বারা আমি বড়, আমি এটা পারি, আমার জাতি বড়, আমার ধর্ম বড়, আমার বর্ণ বড়, আমি অমুক করি, আমি ব্রহ্মচারী। এমন আছে না যে বাইরে গেছে না ব্রহ্মচারী, এটা ভীষ্ম ছিল ব্রহ্মচারী। তো একটা ব্রহ্মচারী দিয়ে কি হয়? তোমার ব্রহ্মচারী কি হিন্দু সমাজের উপকার করতেছো? তুমি তো বিয়ে করে ব্রহ্মচর্য করবে বয়স 24 পর্যন্ত, এটা শাস্ত্রের নির্দেশ। গীতায় স্পষ্ট করে 16 অধ্যায় ভগবান বলছে যে কার্য অকার্য ব্যাপারে শাস্ত্রের সিদ্ধান্ত মানিয়ে চলিবে। কার্য অকার্য ব্যাপারে শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলবে। আমাদের শাস্ত্র অনুযায়ী বিবাহ করা একটা 17টা উপনয়ন, একটা উপনয়ন, যেটা বাধ্যতামূলক সবার জন্য। এটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সারা জীবন ব্রহ্মচর্যা করবা, এটা শাস্ত্রের কোনো সিদ্ধান্ত না। এটা শাস্ত্রের ভুল ব্যাখ্যা দিয়া তারা অহংকার প্রদর্শন করে সমাজে আধিপত্য বিস্তার করে। ব্রহ্মচারীরা করে না? তার গেরুয়া বসন পড়ে, তারা ঠাক্কা বারে না জানি এখন তারা আমাদের সমাজকে রক্ষা করতে চায়। শুধু তারাই ব্রহ্মচর্যা করে না, যারা সাধারণ মানুষ হিন্দুদের তারা নিরুৎসাহিত করে বিবাহে। তারা বলে না বিবাহ করো না, লিখলে তো অশাস্ত্রীয় উপদেশ। এগুলো আমাদের ধর্মকে, আমাদের হিন্দু জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। আমরা হিন্দুরা দুর্বল হয়ে যেতেছি কেন? এই যে অহংকারের জন্য, ব্রহ্মচারীর জন্য। হ্যাঁ, তা প্রতিটা ক্যারেক্টারের একটা মাহাত্ম্য আছে। তাদের মহাভারত পড়লে, স্টাডি করলে দেখা যায় এই গুণগুলো আমাদের মধ্যেই থাকে, সবার মধ্যেই গুণ, এই প্রবণতা আছে, তাই না? সবার মধ্যেই এদিকে যে পাণ্ডবদের পক্ষে যারা আছে তাদেরও বিভিন্ন গুণ। হ্যাঁ, সেটা আজকে আমরা আলোচনা নাই করলাম তেমনটা। হ্যাঁ, যেমন যুধিষ্ঠির কি, যুদ্ধেও যার মন স্থির থাকে, যুদ্ধক্ষেত্রে গিয়েও তার কোনো শত্রু নাই। যুধিষ্ঠির শব্দটা আসছে, যুদ্ধেও যার মন স্থির থাকে।
যুধিষ্ঠির কাউকে গালি দিবে না যে তোর মা এই কুত্তার বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই অমুক তমুক, তোর মায়ের এই করি এই করি সেই করি, তোর আমি অধপতন চাই, তুই মরা পর নরকে যা। যুধিষ্ঠির এমনই একটা ব্যক্তি, এমনই একটা তার গুণ, সে যে শত্রুর মঙ্গল চায়, কল্যাণ চায়। হ্যাঁ, সে শত্রুর প্রতিও কোনো মানে কোনো খারাপ গালিগালাজ করা, তার প্রতি প্রতিহিংসা, পরনের যুদ্ধ করা, এই ধরনের মন মানসিকতা তাদের মধ্যে নাই। তা যাক, আমি পঞ্চ পাণ্ডবদের যে গুণাবলী, প্রত্যেকটার বিশেষ বিশেষ গুণাবলী আছে এবং তাদের পক্ষে চরিত্রে, সেগুলো আমি আলোচনা নাই করলাম আজকে ততটা। কারণ কি, আমরা যেহেতু গীতার 18টা অধ্যায় পড়বো, হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক কি কি গুণ, আমাদের কিভাবে আমরা ঈশ্বর লাভ করবো। শোনো, গীতা কারণ পঞ্চ পাণ্ডবদের সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে দেখা গেছে যে কৌরবদের মধ্যে ভালো দিক ছিল, খারাপ দিক ছিল। পঞ্চবদের মধ্যে মানে পাণ্ডবদেরও যে যুদ্ধ হয়েছিল, পাণ্ডবদেরও অনেকেই ভালো ছিল, অনেকে উল্টাপাল্টা ছিল, সেখানে সমস্যা ছিল। কিন্তু আমি এই স্কুলে তোমরা যারা নিয়মিত আসতেছো, হ্যাঁ, তোমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনটাকে, আমাদের কুরুক্ষেত্র, আমি সকালে ঘুম থেকে উঠে কইতেছি না যে না আমি কুরুক্ষেত্রে যুদ্ধে আইছি, এখানে আমার ভীষ্ম দ্বারা আছে, অমুক দ্বারা আছে, না। এইভাবে সে গীতা বলছে যুদ্ধের কথা, তো আমি তো কোনো ভীষ্মর দেখি না, আমি দ্রোণের দেখি না, আমি গীতা শাস্ত্র দিয়ে করবো না। এটা আমাদেরকে একটা প্রতীক হিসেবে, সিম্বল হিসেবে নিতে হবে, সিম্বল হিসেবে। আমার জীবনটা যুদ্ধের মতো। আমার মন দুই দিকে যায়, কখনো ধর্মের দিকে, কখনো অধর্মের দিকে, কখনো সৎকর্মের দিকে, কখনো অসৎ কর্মের প্রবৃত্তি আসে। আমরা কখনো মনটা ভালো কাজে থাকে, কখনো খারাপ কাজে থাকে। আমার সেই যুদ্ধটা করতে হবে সেখানে। হ্যাঁ, এর অর্থ যে আমার বাইরের জগতে যুদ্ধ হচ্ছে না। অনেকে বলে যারা যুদ্ধ সবকিছু নিজের ভিতরে, হ্যাঁ, বাইরেও যুদ্ধ হচ্ছে। কারণ গীতা হলে কি, গীতার শাস্ত্রের যে যুদ্ধ, এটা অর্জুনকে বলছে বিজয় লাভ করার জন্য। কেন? কারণ অর্জুনের জন্য জয় লাভ, জয় আর বিজয়, বৈকুণ্ঠ আর যে বিষ্ণুর দ্বারা দুটো প্রহরী, একটার নাম হলো জয়, একটার নাম হলো বিজয়। জয় কি, নিজের মধ্যে যে আমার যে নেতিবাচক, যেটাকে বলে নেগেটিভ যে কোয়ালিটি আছে, সেই গুণগুলোকে জয় করার ক্ষমতা, ওইটা হলো জয়। আমি নিজেকে জয় করলাম, নিজের দ্বারা নিজেকে জয় করলাম, আমি নিজের ভুল ত্রুটি, খারাপ দিকটাকে আমি নিজে শুদ্ধ করে নিলাম, এইটা হলো জয়। আর বিজয় কি, আমার প্রতিপক্ষ যারা, সে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, আমি তার সঙ্গে যুদ্ধ করে তাকে আমি শুদ্ধ করে ফেলবো, তাকে ধর্ম ন্যায়ের পথ দেখাবো, এবং তার এটা হলো বিজয় লাভ করা, শত্রুর উপর বিজয় লাভ করা। যখন আমরা বলি 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস, আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর বিজয় লাভ করছিলাম, হ্যাঁ, তাদেরকে পরাভূত করছিলাম, তাকে ডিফিট করা। তা আমাদের যে এই যে যেটা বললাম, যে শক্তিগুলা, এটা আমাদের শরীরের ভিতর, মনের ভিতরেও, আমাদের বাহিরেও, আমরা ভিতরে বাইরে। আমরা মনে রাখবা যে আমাদের ঈশ্বর সাধনার জন্য আমরা কিভাবে নিজেকে জয় করব। তারা শুধু নিজেকে জয় করতে যাবে, তারা জ্ঞানের পথে যাবে, তারা ধ্যানের দিকে যাবে, শুধু নিজেকে জয় করবে। আর গীতা হলো তুমি নিজেকেও জয় করবা, অন্যের উপর বিজয় লাভ করবা, এক দিলে দুইটা পাখি মারবা। হ্যাঁ, মানে তোমার সঙ্গে স্পর্শ যারা আসবে জীবনে চলার পথে, তোমার সঙ্গে উঠা বসা করতে গিয়া তারা শুদ্ধ হয়ে যাবে, তাদের ভুল ত্রুটি ভেঙে যাবে। এটাই হলো বিজয় লাভ করা। কি কথা বুঝতে পারতেছো? আমাদের এই স্কুলের যে সাধনার বিভিন্ন স্তর আছে, হ্যাঁ, মানে অনেক স্তর, যারা আধ্যাত্মিক স্তর থেকে যে শুরু করতে হয়, সাধনার প্রথম স্তর হলো আত্মস্তর, দ্বিতীয় স্তর হলো ঈশ্বর স্তর, তৃতীয় স্তর হলো ভগবত স্তর। আত্মস্তরের আবার আমি বিভিন্ন ভাগ দিছি, যে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, সেটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো আত্মোপলব্ধি করা, তৃতীয় স্তর হলো আত্মবান হওয়া। আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা সেটা একটা জিনিস, আর উপলব্ধি করা মানে তোমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, তুমি পড়ছো, তুমি অনেক কিছু জানছো, এটা এই অনেক শাস্ত্র নিয়ে পড়াশোনা করছো, শুনছো, কিন্তু উপলব্ধি মানে তুমি যখন উপলব্ধি করতে পারবে এই জিনিসটা আসলে এই জিনিসটা এইভাবে, এই আত্মা এইটা আসলে আত্মা, এটা আত্মা না। হ্যাঁ, যখন আমাদের জীবনে চলার পথে অনেক সময় ভয় আসে, উদ্বেগ আসে, ভয় উদ্বেগটা আসে কিন্তু দেহের কারণে, দেহের অ্যাটাচমেন্টের কারণে। কিন্তু আমি যদি জানি যে আমি আত্মা জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, এখানে হ্যাঁ, আমার মধ্যে আত্মজ্ঞান, আত্মতত্ত্ব সময় বুঝতে পারতেছি, তখন ভয় চলে যাওয়ার কথা। কিন্তু অনেক সময় সেটা বোঝার পরও দেখা যায় কি, আত্ম উপলব্ধি আসার পরও আমাদের ভয় চলে যায় না। যদি বলতেছি যে এই জিনিসটা আমার মনের ভিতরে ভয় আসতেছে, আমার উদ্বেগ আসতেছে, এই জিনিসটা হচ্ছে, আমি মনকে স্থির করতে পারতেছি না, আমাদের আত্ম উপলব্ধি আসার পরও। কিন্তু আত্মবান মানে কি, ওই স্তরে তোমার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো উদ্বেগ থাকবে না, তুমি একেবারে আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছো। আমি বলছি 3টা স্তর।
একটা হলো আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আমাদের স্কুলে আমরা যথাযথভাবে আলোচনা করব যে আত্মতত্ত্ব সম্বন্ধে কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, আত্মা কি, আত্মার স্বরূপ কিভাবে জানা যায়। হ্যাঁ, তারপর আত্মকে উপলব্ধি করা, মানে মনে করো তোমার একটা রোগ হয়েছে, তুমি জানো যে রোগের এই এই ওষুধ খাইলে এই রোগটা কিন্তু সারে, তুমি জানো এটা করতে পারো, তুমি কিন্তু হ্যাঁ, তো সেই সেই স্তরে যাওয়া। আর তৃতীয় স্তরে আত্মবান, মানে তুমি ওষুধ খাই তুমি রোগটাকে সারাইতে আসবে, জানছো বুঝছো সমস্যার সমাধান কি সেটা বুঝতে পারতেছো, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু আত্মবান মানে কি, তুমি একেবারে তোমার সমস্যার সমাধান হয়ে গেছো, তুমি একেবারে আত্মবান হয়ে গেছো। পেয়ে গেছো জিনিসটা, যে জিনিসটা তুমি চাচ্ছ সেটাকে পেয়ে গেছো। এটাকে তুমি তুমি এইভাবে এইভাবে বুঝতে পারো যে তুমি মনে করো নিউ দিল্লিতে যাবা, তুমি নিউ দিল্লি হয়ে যাইতে হয়, কোন কোন স্টেশন থেকে ট্রেন টিকিট কাটতে হবে, কত টাকা টিকিট, স্টেশনে কোথায় থামবে, কোথায় ট্রেন চেঞ্জ করতে হবে, কোথায় নিউ দিল্লি যাবে, এই সম্বন্ধে জ্ঞান অর্জন করছো। দ্বিতীয় স্তরটা কি, তুমি তুমি টিকিট কাটে ট্রেনে উঠলা, ট্রেনটা এখন যাচ্ছে। আর তৃতীয় স্তরটা কি, তুমি নিউ দিল্লি থেকে ট্রেনে একা পৌঁছে গেলা, ট্রেনটা পৌঁছে গেল, নিউ দিল্লিতে চলে আসছে। তাই এটা তিনটা স্তর। তারপরে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা। হ্যাঁ, তারপরে একটু দাঁড়া, তো কেউ জানি ফোন করছে, একটু দাঁড়াও। সনাতনী ভাই ও বোনেরা, আমি রামদাস ঘরানি, ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ সাধারণ সম্পাদক। আগামীকাল শনিবার বিকাল 3 ঘটিকার সময় ম্যানহাটন টাইমস স্কয়ারে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন, গুম, খুন ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ। আগামীকালের এই সমাবেশটি আমাদের হিন্দুদের ধর্ম হিন্দু রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল সনাতনী ভাই ও বোনদেরকে অনুরোধ করব, আগামীকাল টাইমস স্কয়ারে প্রতিবাদে দলে দলে যোগদান করুন। দেখা হবে আগামীকাল শনিবার বিকাল 3 ঘটিকার সময়। হরে কৃষ্ণ। To hear the message again, please press pound. To block all future messages from this caller through this service, please. আচ্ছা, তারপরের স্তর যেটা, সেটা হলো আলোচনা যে ঈশ্বর উপলব্ধি, উপলব্ধি, আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, আত্মবান হওয়া, এবং আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটা পার্থক্য আছে, সে নিয়ে আমি অন্যান্য ভিডিওতে আগামীতে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত আসতে চায়। যেন অনেকে বলে যে আমি নাস্তিক, ঈশ্বর বলে কিছুই নেই, অনেকে বলছে আমি ঈশ্বর ফিশ্বর কিছুই দেখি নাই। আবার এখানে অনেকে বলে অনেক রিলিজন আছে, অনেক মতবাদ আছে, তারা একেবারে ঈশ্বর বিশ্বাস করে না, যেমন বৌদ্ধরা। কেন তারা ঈশ্বর বিশ্বাস করে না? এই স্কুলে আসলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কারণ তারা ঈশ্বর সাধনা করে না। যারা ঈশ্বর সাধনা করে না, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করে না, তারা ঈশ্বরকে জানবে কিভাবে, ঈশ্বরকে লাভ করবে কিভাবে? কারণ ঈশ্বরকে জানার, ঈশ্বরকে উপলব্ধি করার, ঈশ্বরকে লাভ করা একটা স্তর হলো অন্য স্তরে। আত্মজ্ঞান লাভ করা, যারা আত্মজ্ঞান লাভ করবে তারা মেডিটেশন, ধ্যানের পথে যাবে। কিন্তু ঈশ্বরকে যারা উপলব্ধি করবে তারা নিষ্কাম কর্মের পথে যাবে। সেই ঈশ্বর উপলব্ধিরও পরের স্তরটা যেটা হলো ভগবত উপলব্ধি। এই ভগবত উপলব্ধি এমন একটা স্তর যেটা ঈশ্বর উপলব্ধির অনেক ঊর্ধ্বে। কারণ এটা সাকার ব্রহ্ম, নিরাকার তত্ত্বে ঈশ্বর হলো নিরাকার। হ্যাঁ, ঈশ্বর তত্ত্ব নিরাকার তত্ত্ব, কিন্তু ভগবত তত্ত্ব যেটা ভগবান কিংবা ভগবতী, সেটা সাকার তত্ত্ব, সাকার উপলব্ধি। তা এই উপলব্ধি সম্বন্ধে, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ভগবত উপলব্ধি করা এবং ভগবান লাভ করা, সেটা অন্য স্তরে। তা আমাদের স্কুলে হ্যাঁ, এরপরেও সাধনা শেষ না, আরো উপরের স্তর আছে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ যারা সাধারণ, তাদের আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে অনেক সময় লাগতে পারে, অনেক বছর লাগতে পারে। নিয়মিত সাধনা করার পরে ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে উপলব্ধি করা এক জন্ম চলে যেতে পারে। কিন্তু অন্তত প্রত্যেকটা স্তরের আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, আত্ম উপলব্ধি করা, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ভগবত উপলব্ধি করা এবং ঈশ্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করা এবং ঈশ্বর উপলব্ধি করা, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ভগবত উপলব্ধি করা। অন্তত এই স্তরগুলো একটা মানুষ, কেউ যদি কোনো সাধক যদি সাধনা করে, সে কয়েক বছরের মধ্যে এই স্তরগুলো অতিক্রম করতে পারবে। যাক, আজকে আমার এই আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আগামীতে আবারও প্রথম অধ্যায়ের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমরা সব শ্লোক নিয়ে আলোচনা করব না,
গতানুগতিক ভাবে সিরিয়ালি যাওয়া। হ্যাঁ, কারণ আমাদের মেইন যে টপিক গুলা কারণ প্রথম অধ্যায়ের মধ্যে অনেক জিনিস আছে, এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এটার আমি এই মুহূর্তে কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমাদের স্কুলের মূল উদ্দেশ্য হলো যে আমরা গীতার জ্ঞানকে কিভাবে প্রয়োগ করে দৈনন্দিন জীবনে প্রয়োগ করে জীবনকে সুন্দর করতে পারি এবং কর্মের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করতে পারি। হ্যাঁ, তার সেই চেতনার ভিত্তিতে স্কুল নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করতেছি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ তিসন্দ মুক্তি জ্ঞানী অর্ধমাত্রা সীতানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরমানন্দ তত্ত্ব মঞ্জুরি ইতত্তানি জাপানি তনশীলা মানুষ জ্ঞানী সুদিন লাভিনেন তন্তে পরম পরম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।